জয়গুরু প্রথমে ilovepdf.com-এ গেলাম। এখানে স্প্লিট পিডিএফটা খুললাম। এখানে আমাদের যে দ্বীপরক্ষী দিয়ে স্টার্ট করলাম, এটাকে আমাদের 212টা পেজ আছে। সেটিংসে যাব, ফিক্সড রেঞ্জেসে যাব, 10 মানে এক একটা পিডিএফ 10টা করে পেজ থাকবে। এরকম করে আমার 21টা মতো তৈরি হয়েছে। 22টা রেঞ্জ আছে, 22টা পিডিএফে ভাগ হয়ে যাবে। স্প্লিট পিডিএফ স্প্লিট হচ্ছে, এবার হয়ে গেল। এবার এগুলোকে ডাউনলোড করে নেব। এটা কিছু না, এখানে ডাউনলোড হচ্ছে। ওই যে টুকরো টুকরোতে ভাগ হয়েছে, সেই টুকরো টুকরোতে ভাগটা একটা জিপ ফাইল হয়ে এই যে দেখতে পারো ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটাকে খুলব। ডাউনলোড, এটাকে আমি ফোল্ডার বানিয়ে নিচ্ছি। এটাকে আমি এখানে এক্সট্র্যাক্ট করে দিলাম। এতগুলো খণ্ড তৈরি হয়ে গেল। এইবার আমার কাজ হচ্ছে, আমি গুগল ড্রাইভটা খুলব। সেখানে খোলাই আছে। আমি গুগল ড্রাইভটা খুলে এখানে আমি একটা, এখানে বা আমি এই ফোল্ডারটার লিঙ্ক আমি সবাইকে দিয়ে দেবো, বুকওয়ার্কস। এখানে এই স্প্লিটের দ্বীপরক্ষীটা আমি আপলোড করে দেবো। আপলোড হচ্ছে, এই যে এই সার্কেলটা আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেছে। এই যেটা আছে, এটাকে তো আমরা খুলতেই পারি। একটা এরকম পিডিএফ আছে। এটাকে আমরা এরকম না করে রাইট ক্লিক, ওপেন উইথ গুগল ডক্স করব। এইখানে ওই পুরো পিডিএফটাকে রিড করে টেক্সট করছে। হয়ে গেল। আমি এখানে রেখে দিলাম। দেখেন এখানে তৈরি হয়ে গেল। সিমিলারলি এটাকেও ওপেন উইথ গুগল ডক্স করব। সিমিলারলি এটাকেও। এইভাবে আমরা এক এক করে 22খানাকে করব। এইভাবে পরপর আমাকে 22খানা করতে হবে। এবার দেখাচ্ছি আমাদের কাজটা কি। এই যে আমার এই ডকুমেন্টটা আছে, সাইজ যেরকমই হোক, উল্টোপাল্টা হোক, এটা নিয়ে একদম চিন্তা করতে হবে না। হ্যাঁ, তো এই যে আমার পিডিএফটা রয়েছে, এটাকে আমি খুললাম। আমার প্রথম পেজ থেকে, এখান থেকে না নিয়ে এই ভূমিকা হয়ে গেল, তারপরে দ্বিতীয় সংস্করণ, এসব হয়ে গেল। এগুলো আমাদের দরকার নেই। এক্স্যাক্টলি বইটা কোথার থেকে স্টার্ট হচ্ছে আমাকে একটু দেখতে হবে। আমার বইটা এই অবধি জাস্ট এই সবই রয়েছে। হ্যাঁ, তো এগুলোর খুব একটা আমার প্রয়োজন নেই। ঠিক আছে, প্রথম 10টা পেজ আমার এমনিই গেল, দরকার নেই। দ্বিতীয় খণ্ড মানে ফার্স্ট খণ্ডটি পার্ট 2, এইসব উল্টোপাল্টা রয়েছে, অ্যাকচুয়াল লিটারেচার এখনও আরম্ভ হয়নি।
এই ঠাকুরের ওই বাণীটা আমার বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো। তো এইখান থেকে অ্যাকচুয়াল টেক্সটটা আরম্ভ হচ্ছে, পার্ট 2। ঠিক আছে, এখান থেকে আমার এই যা আছে এগুলোর আমার দরকার নেই, কেটে দিলাম। পার্ট 2 থেকে আরম্ভ হচ্ছে আমার আসল। ঠিক আছে, এই আমার বই স্টার্ট হয়ে গেল। এবার আমার করণীয় হচ্ছে আমি সেই ফোল্ডারটা খুলব। কোথায় আমার ফোল্ডার? এই ফোল্ডারটা খুলব। এখানে একটা নতুন নিউ টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে, দীপরক্ষী ভলিউম 1 ইন টেক্সট ফাইনাল। ঠিক আছে, এইটাই অ্যাকচুয়াল যেটা আমাকে পাঠাতে হবে। এন্টার। এবার এটাকে আমি রাইট ক্লিক করে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড, খুলে গেল। ঠিক আছে, এখানেই আমার কাজটা হবে। এখানে গিয়ে আমি এই ফাইল যেটা আছে পুরো কপি করব, Ctrl+C, বা এইভাবে কপি করে এখানে আমি পেস্ট করে দেবো। হয়ে গেল। সিমিলারলি পরেরটা খুলব, Ctrl+A, কপি, পেস্ট। Ctrl+A, কপি, পেস্ট। এইভাবে পরপর 22টা খণ্ড যতগুলো টুকরো আছে সব কটা পরপর আমরা কপি পেস্ট করে যাব। তাহলে 22টা খণ্ড কপি করার পর আমায় যেটা করতে হবে, আমায় ম্যানুয়ালি পেজ নাম্বার আর ডেট অ্যাড করতে হবে। আমি আমার পিডিএফ, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রথম খণ্ডের পিডিএফ, এটা আমি খুলব। এখানে আমি ফার্স্ট পেজটায় চলে যাব। এটা ফার্স্ট পেজ নয়, ফার্স্ট পেজ বলতে আমার বইয়ের ফার্স্ট পেজ যেটা, এইটা আমার বইয়ের ফার্স্ট পেজ। দেখো, পেজ নাম্বার 1, তাই পরেরটা পেজ নাম্বার 2। এটা আমার পেজ নাম্বার 1। এর একটা মজার জিনিস হলো, প্রতিটা বইয়ের আগে একটা ছোট দীপরক্ষী বলে লেখা আছে। এটা বই টু বই ভ্যারি করবে, অন্যান্য বইতে অন্য কিছু লেখা থাকতে পারে। তো এখানে আমি আবার টেক্সট ফাইলটায় চলে গেলাম। এই যে দীপরক্ষী লেখাটা আছে, দেখো এইখানে দীপরক্ষীটাকে আমি ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, যেই সব জায়গায় যেখানে যেখানে দীপরক্ষী লেখা আছে অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। তার মানে আমি বুঝতে পারছি যেখানে যেখানে দীপরক্ষী শব্দটা আছে সেখানে সেখানে আমার পিডিএফ একটা নতুন পেজ আরম্ভ হয়েছে। এটাকে আমি রাইট ক্লিক করব, চেঞ্জ অল অকারেন্সেসটা টিপব। এখানে গিয়ে এটার জায়গায় আমি লিখে দেব, বা এখানে এন্টার মারিয়ে Ctrl+Z, এখানে কিছুই করতে হবে না, জাস্ট এখানে লিখে দেবো PAGE, পেজ স্পেস এন্টার। ঠিক আছে, বা আরও ভালো হয় যদি আমি আগের এন্টারটা মেরে দিই, তারপরে পেজটা লিখে স্পেস। এটা করে আমি মাউসটাকে অন্য কোথাও ক্লিক করব। তাহলে কি হলো, যে সব পেজের যেখানে যেখানে হলো ওখানে ওখানে আমার পেজ আছে, আমি বুঝে গেলাম। এখানে আমি এরকম লিখব পেজ 1, হ্যাঁ, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5, পেজ 6। এইভাবে দেখো পেজ নম্বর 6 পাড়ে দিয়ে হচ্ছে। আমি অরিজিনাল পিডিএফটা খুলে দেখব, পেজ নাম্বার 6 যাব, দেখো পাড়ে দিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, এইভাবে ব্যাপারটা আমরা করব। আবার যদি এতে অসুবিধা হয় তোমরা নিজের চোখে দেখেও করতে পারো, ওটা আরও টাইম টেকিং হবে। এই পেজগুলো বসানোর পর যেটা আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে ডেট। প্রথমে পেজে চলে যাব, এই যে ডেট, যেখানে যেখানে এই ডেটটা বসানো আছে, ঠিক আছে, যেখানে যেখানে একটু নিজের চোখে খুঁজতে হবে, গিয়ে এখানে আমাকে ইংলিশ ডেটটা মেরে দিতে হবে, 1 মে 1953।
ঠিক আছে, জাস্ট এখানে মেরে দিতে হবে 1 মে 1953, বাস। আর ওটা ডেট এখানে আছে 2 মে 1953 হয়ে গেল। আবার ডেট খোঁজো, কোথায় আছে, স্ক্রল করতে কোথাও মিস গেল নাকি দেখো না, এই যে ঠিক আছে 3 মে 1953, ঠিক আছে। পেজগুলো আগে কিন্তু আমি বসিয়ে নিলাম সব, তারপরে এটা নেক্সট ইটারেশানে, ঠিক আছে 4 মে 1953। তা এরকম করে আমি পুরো জিনিসটা শেষ করলাম। তাহলে আমার কি থাকলো, আমার প্রত্যেকটা এরকম একটা পেজ থাকলো, ঠিক আছে, পুরো ডকুমেন্টটা শুদ্ধ। আর এরকম একটা ডেট থাকলো, ঠিক আছে, এরকম একটা ডেট, ইংরেজিতে ডেট থাকলো। এইভাবে জিনিসটা আমার চলবে, এতটুকুই কাজ করে যা আছে পুরো জিনিসটাকে সেভ করে কন্ট্রোল এস করলাম, কন্ট্রোল এস মারলে সেভ হয়ে গেল। করে আমি ভিজুয়াল স্টুডিও বন্ধ করে দিলাম। আমাকে এই টেক্সটটা, যে অ্যাকচুয়াল টেক্সটটা, হ্যাঁ, এই টুকরোগুলোর আমার আর প্রয়োজন নেই, এই টুকরোগুলো ওটাকে আমি সরিয়ে দিলাম। আমার এই টেক্সট, যেটা পুরো টেক্সটিফাই করলাম এরকমভাবে, হ্যাঁ, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও, এই যে জিনিসটা বানালাম আমরা, এইটা অ্যান্ড এই দ্বীপরক্ষীর এই পিডিএফটা যেটার থেকে আমরা বানালাম, এই দুটোকে একসাথে একটা মেল আইডি দিয়ে দেবো, সেখানে মেল করে দিতে হবে। এই হচ্ছে কাজ। বাকিটা এখান থেকে কিভাবে কি করা হবে, কিভাবে এই জিনিসটাকে ইউজ করে আমরা চর্যাশ্রম.com-এ ডেটাবেসে যে কোনো একটা ওয়ার্ড সার্চ করো, ধরো প্রেম, শ্রী ঠাকুরের লিটারেচারে কোথায় এই শব্দটার ব্যবহার হয়েছে, সব জায়গা থেকে কিন্তু আমরা খুঁজে নিতে পারবো, এবং সেটা একটা বই খুলে যাবে, ঠিক আছে। এই হলো কাজ। তো এইটা আমাদের কাজ না, এটা শানুদার কাজ আছে, পার্থপ্রতিম প্রধানদার কাজ। তো আমরা যতটুকু দেখালাম এইভাবে, এইটা হচ্ছে তোমাদের করণীয়। তাই লেটস স্টার্ট। আর অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস তো করে নিতেই পারো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।